আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইউটিউব চ্যানেল MA5 ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি মহান রব্বুল ইজ্জতের দরবারে আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো এবং সুস্থ থাকবেন, প্রতিনিয়ত আপনাদের ইসলামিক ভিডিও আপডেট দিয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের উসিলা করে দিতে পারি এবং আল্লাহ পাক যেন আপনাদেরকে ঈমান এবং ইখলাসের সাথে শোনার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া আনিব। ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন, তাই আমি আর কথা বাড়াচ্ছি না। ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওর নিচে লাল বাটন লেখা সাবস্ক্রাইব আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ঘন্টা বাটন বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারক থেকে তার উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করবেন, তার রেফারেন্স সহ কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আর এই আমলটি যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে আমল করে, তাহলে তার মধ্যে আর বেহেশতের মধ্যে শুধু পার্থক্য থাকবে এটাই, শুধু মৃত্যু হওয়া মাত্রই সে বেহেশতে চলে যেতে পারবে, তার কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। হাদিস এ সম্পর্কে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন এবং কী এসেছে, সাহাবায়ে কেরামদের কী উক্তি, অবশ্যই আমাদের থেকে বিস্তারিত বলে শোনাবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কোরআনের নেতা স্বরূপ, অর্থাৎ সমস্ত কোরআন শরীফের এই আয়াতটি হচ্ছে নেতা স্বরূপ। তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়। অন্য এক হাদিসে এসেছে, আবু ইমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তাকে মৃত্যু ছাড়া আর কিছু বেহেশতে যেতে বাধা দেয় না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাসূলের জান কবজ করেন, তখন আল্লাহ রাসূল বলেছিলেন, এই যে মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর, আমার উম্মত কী করে সহ্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজরাইল সালাম বলেছিল, আল্লাহ রসুল, যদি আপনার উম্মত প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজ পড়ে এই আয়াতুল কুরসি পাঠ করে, তার মৃত্যু যন্ত্রণা পিঁপড়া কামড়ের চাইতেও কষ্টটা কম হবে। সুবহানাল্লাহ। তো এ সম্পর্কে বিস্তারিত বলতে গেলে অনেক দীর্ঘায়িত হবে, তবে আমি সারসংক্ষেপ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের বিশেষ কিছু আয়াত ও সূরা রয়েছে যা খুবই ফজিলতপূর্ণ। তন্মধ্যে আয়াতুল কুরসি অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা রয়েছে। পবিত্র কোরআনে বিশেষ কিছু আয়াত ও সূরা রয়েছে যা খুবই ফজিলতপূর্ণ অর্থবাহ বহন করে। তন্মধ্যে আয়াতুল কুরসি অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা রয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একদিন উবাই ইবনে কাবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? তিনি বলেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তিনি বললেন আয়াতুল কুরসি। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবুল মনজার, তোমাকে এই উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার আত্মা, এর একটি জিহ্বা ও দুটি ঠোঁট রয়েছে, যা দিয়ে সে আরশের অধিকারী পবিত্রতা বর্ণনা করে। নিয়মিত আয়াতুল কুরসি পাঠে দুষ্ট জিনদের কবল থেকে এবং হেফাজতে থাকা যায় বলে হাদিসে বর্ণনা এসেছে। আয়াতুল কুরসি কোরআনের 1/4। হযরত আবু যর জুনদর ইবনে জানদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে মসজিদে বসা দেখি এবং আমি গিয়ে তার কাছে বসি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু যর, নামাজ পড়েছ? আমি বললাম, না। তিনি বললেন, উঠো, নামাজ পড়ো। আমি উঠে নামাজ পড়ে আবার গিয়ে বসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তখন বললেন, মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আমি বললাম, হে আল্লাহর রসুল, মানুষ শয়তান হয় নাকি? তিনি বলেন, হ্যাঁ। আমি বললাম, হে আল্লাহর রসুল, নামাজ সম্বন্ধে আপনি কি বলেন? তিনি বলেন, এটা একটি উত্তম বিষয়, তবে যার ইচ্ছা বেশি অংশ নিতে পারে
এবং যার ইচ্ছা কম অংশ নিতে পারে। আমি বললাম, হে আল্লাহর রসুল, আর রোজা? তিনি বললেন, এটি একটি উত্তম ফরজ এবং তা আল্লাহর কাছে অতিরিক্ত হিসাবে জমা থাকে। আমি বললাম, হে আল্লাহর রসুল, সদকা? তিনি বললেন, এটা বহু গুণ বিনিময়ে আদায়কারী। আমি বললাম, হে আল্লাহর রসুল, কোন দান সবচেয়ে উত্তম? তিনি বললেন, অল্প সঙ্গতি থাকতে বেশি দেওয়ার সাহস করা। অর্থাৎ আপনার অল্প সামান্য পরিমাণ ধন সম্পত্তি আছে, তার থেকেও আপনি সদকা করার সাহস রাখেন, সেটাকে উত্তম সদকা বলা হয়েছে। আমি বললাম, হে আল্লাহর রসুল, সর্বপ্রথম নবীকে? তিনি বললেন, হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি বললাম, হে আল্লাহর রসুল, তিনি কি নবী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তিনি আল্লাহর সঙ্গে কথোপকথনকারী নবী ছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল কতজন ছিলেন? তিনি বললেন, তারা হলেন 310 এরও বেশি কিছু। তবে অন্য সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তারা ছিলেন 315 জন। এরপর আমি বললাম, হে আল্লাহর রসুল, আপনার প্রতি সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল কুরসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি বন্দি জিন আমাকে বলছে, যখন আপনি বিছানায় শুতে যাবেন তখন আয়াতুল কুরসি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। তাহলে আপনি সেই রাতে এক মুহূর্তের জন্য আল্লাহর হেফাজতের বহির্ভূত হবেন না, আর সকাল পর্যন্ত শয়তানও আপনার নিকটবর্তী হতে পারবে না। উপরন্তু সেই রাতে যা কিছু হবে সবই কল্যাণকর হবে। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে মিথ্যাবাদী হলেও এটা সত্য কথা বলেছে। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জানো কি এই 3 রাত কার সঙ্গে কথা বলেছিলে? আমি বললাম, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ছিল শয়তান, তবে সে মিথ্যাবাদী হলেও তোমাকে সত্য কথা বলেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কুরআনের শরীফের নেতা স্বরূপ। এই সূরা আয়াতুল কুরসি যে 255 নম্বর আয়াতটা শুরু হয়েছে, সেটাকে বলা হয়েছে কোরআন শরীফের নেতা স্বরূপ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ফেরেশতা এসে বলেছিলেন যে, আল্লাহ রসুল, 2টা নূর আপনি গ্রহণ করুন। একটা হচ্ছে সূরা ফাতিহা আর একটা হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমল করার, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমল করার তৌফিক দান করুন। তবে এই আমলটা করার নিয়ম হচ্ছে, যখন আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পর জায়গা থেকে না টুলে, না উঠে বা না নড়ে বিসমিল্লাহ সহকারে এই আয়াতুল কুরসিটা পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার আর বেহেশতের মধ্যে শুধু পার্থক্য হচ্ছে আপনার মৃত্যু। আমি কামনা করতেছি না, ভুল বুঝবেন না, শুধু জাস্ট আমি উদাহরণটা দিচ্ছি। শুধু এই মৃত্যু হওয়া মাত্রই আপনাকে আল্লাহ পাক জান্নাতের নাজ নিয়ামত দেওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। তো সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আমি আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ, ভিডিওতে আরবি সহকারে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা দেখে দেখে শিখে নেবেন। অনেকেই জানেন, প্রায় সব মুসলমানই জানে, কিন্তু আমল করেন না, হয়তো জানা ছিল না বা অথবা জেনেও আমল করতেছেন না। তবে ইনশাআল্লাহ এখন থেকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই হচ্ছে আয়াতুল কুরসি। আমি আপনাদেরকে আরবি এবং বাংলা ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ, আপনারা দেখে দেখে শিখে নেবেন। আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাকে অবশ্যই আপনার একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন, আর অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবেন। যদি আপনারা এই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেওয়ার ফলে অন্য কেউ এটা শিখে বা জানে, সেই সবের ভাগীদারও আপনি হবেন। তো আল্লাহ আপনাদেরকে সবের ভাগীদার এবং নেককার হওয়ার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও আসার পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।